আমি কোনো অপরাধী না। আমি আপনাদের যেমন বলছি, আমি যেমন কোর্টেও আমাকে নিয়ে গেছিলাম, আমি কোর্টেও বলেছিলাম আর কি আমি কোনো অপরাধী না। আমি কোনো অনলাইন ক্যাসিনোর ভূতা না। আমি অনলাইন ক্যাসিনোর কোনো ডন না। আমার এই দুঃখের বিষয় হলো, আমাকে এত এত ক্যাসিনো ক্যাসিনো বললো, আজও কোনো ক্যাসিনোর মামলা হয় নাই। ক্যাসিনোটা কোথায় আছে? আমাকে একটু খুঁজে বের করে দেন তো ভাই, আপনার তো মিডিয়া লোকজন। ক্যাসিনোটা কোথায়? কোথায় সে অনলাইন ক্যাসিনো ডন, ভূতা, গডফাদার, কত কিছু মামলা হয় নাই। আজ পর্যন্ত কোনো ক্যাসিনো মামলা হয় নাই। সবকিছু আন্ডার প্রসেস। আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যাদের কথাবার্তা বলছি আর কি, তারা কি ধরনের ব্যক্তি হয়তো বা আপনারা আমার থেকে ভালো জানেন। আমি তো ছোটবেলা থেকে দেশের বাইরে বড় হয়েছি। আপনারা তো বাংলাদেশে ছিলেন, আছেন। আপনারা আমার থেকে আরো অ্যাডভাইস করেন যদি আপনাদের কাছে কোনো অ্যাডভাইস থাকে। হ্যাঁ, সবকিছু আন্ডার প্রসেস, আন্ডার প্রসেস। আমার ভাষাটা হলো একটাই স্পষ্ট, সেটা হলো যে আমি কোনো অপরাধী না। আমি আপনাদের যেমন বলছি, আমি যেমন কোর্টেও আমাকে নিয়ে গেছিলাম, আমি কোর্টেও বলেছিলাম আর কি আমি কোনো অপরাধী না। আমি কোনো অনলাইন ক্যাসিনোর ভূতা না। আমি অনলাইন ক্যাসিনোর কোনো ডন না। সেসব ব্যাপারগুলো আপনারা নিজেরা আরেকটু যাচাই করে দেখেন আর কি। আমি তো আপনাদের স্পষ্ট দেখিয়েছি যে এর থেকে তো স্পষ্ট আর কিছু নাই আর কি। আমি এতটুকুই বলতে পারবো যে জোসেফ এন্ড হারিস আমাকে তারা কেন করেছে, বিকজ তারা বেশি ভালো করে বলতে পারবে, বা তারা আমার একই এলাকার ছেলে ছিল আর কি। আমরা ঘুরে ফিরে বলি যে হিংসা আর কি, বলেন না, হিংসা হিংসা আর যে ক্ষমতার অপব্যবহার। তারা ওই যে বললাম যে ছোটবেলা থেকে হিংসা আর কি দেখতে পারতাম আর কি। ওই যে একজন আরেকজনের ভালো দেখতে পারে না, মনে করেন ওই এলাকাতে বলেন না যে কেউ যদি ভালো থাকে তাকে দাবায় দেওয়ার চেষ্টা নানান ধরনেরই। আর প্লাস মনে করেন যে আপনার তৎকালীন সময় আরেকটা বাহিনী ছিল, কিভাবে তারা একটা পরিকল্পনা হবে তাদের নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে আর হিংসা হিংসা আর কিছু না। আপনি আপনাদের খুব কষ্ট করে বলতে চাই, প্রতিটা বাহিনী বলেন, আমাদের পুলিশ বলেন, র্যাব বলেন, আমাদের যারা আছে তারা কিন্তু একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কোনোদিন খারাপ হতে পারে না। প্রতিষ্ঠানে দুই চারজন লোক হয়তো বা ভুল করতে পারে আর কি, বাট প্রতিষ্ঠান কোনোদিন ভুল করে না আর কি। আমার প্রতিষ্ঠানের প্রতি কোনো আমি আমার মানে আইনের ভিতরে আমি সবসময় সদস্য আর কি। প্রথমত আমার মামলা চলমান, আপিল চলমান। আপনাকে মামলা যখন চলমান থাকে তখন কোনোদিনই আপনি কাউকে আপনি দোষী বলতে পারবেন না। আমার মামলা সবই চলমান। আমার বিরুদ্ধে 4টি মামলা আছে, সবই চলমান। আমার আপনার এই তৎকালীন যে মামলাগুলো করেছে আর কি, আপনার প্লেন থেকে নামায় নিয়ে এসে তারপরে মামলা করেছে, তার আগে কোনো মামলা ছিল না আর কি। একটা ব্যক্তিকে আপনি দেখবেন, আমরা বলি আইকাও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি, সিভিল এভিয়েশনের একটা আইন আছে আর কি। সেটা হলো আপনার প্লেন থেকে কাউকে নামায় নিয়ে আসতে হলে পূর্বে তার নামে ওয়ারেন্ট থাকতে হবে। ওয়ারেন্ট না থাকলে আপনি তাকে প্লেন থেকে বলে দিয়ে ফেরত আনতে পারেন না। বাট আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসে, ওয়ারেন্ট তো দূরে কথা, মানে আমার জিডিও ছিল না, মামলা তো দূরে কথা, মানে আমার জিডিও। আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসার পরে আপনার মামলাগুলো করে, একটা হলো যে মদের মামলা, আরেকটা হলো যে আপনার মানি লন্ডারিং মামলা। মানি লন্ডারিং এর মামলা যেটা করেছে আর কি, আসলে সেটা বলতে, আমি ছোটবেলা থেকে দেশে বাইরে বড় হয়েছি, সারা জীবন বিদেশ থেকে শুধু বাংলাদেশে টাকা নিয়ে আসছি। আমি বাংলাদেশে আমি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র শিকার। আমি তো বলেছি এবার কারাতে কষ্ট বলেছে হারিস জোসেফ। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটা প্রতিষ্ঠানই তো আপনার, আমি যেটা বললাম যে তারা একটা প্রতিষ্ঠান করে খারাপ হতে পারে না। আপনি হয়তো বা খারাপ ভালো সব জায়গায় আছে, হয়তো বা তারা ডেফিনেটলি কাউকে না কাউকে তারা ইউজ করেছে। আমি ফুললি ভিক্টিমাইজ, আইনে ব্যর্থ হয়ে ঘটেছে। প্রথমত আপনার ছোটবেলা থেকে আমি জাপানে যাই আর কি। when my age was 40, জাপানে আমি মোটামুটি বড় হয়েছি। দেন জাপান থেকে আপনার আমি আমেরিকায়, দেন তারপরে আপনার থাইল্যান্ডে। আমার দ্বৈত নাগরিকতা কোনোদিন ছিল না, এখনো নাই, বিকজ আমি আমার দেশকে প্রচুর ভালোবাসি। অনেক দেশে আমাকে নাগরিকতা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে, বাট আই উইল নেভার টেক ইট।
আমি যদি কোথাও কোনো জায়গায় যেতাম তখন আমার দেশের পতাকা ছিল, মানুষ মনে করতো আমাকে সেলিম প্রধান হয়তো বা কোনো আরব দেশের ধনী কোনো ছেলে, বাট আমি যেখানেই যেতাম আমার দেশের পতাকা ছিল, আমার পতাকাটা আমি গায়ে লাগাই যেতাম যে তোমরা দেখো যে আই ফ্রম বাংলাদেশ। আমি কোনো ঋণ খেলাপিন না, 1 টাকাও না। আমি কিন্তু বারবার করে কষ্ট করে বলেছি, আগেও বলেছি এখনো বলি আর কি, যে পৃথিবীতে কেউ আমাকে বলতে পারবে না যে আমার 1 টাকা অবৈধ আছে। আমার ঋণ মানে ব্যাংকের লোন আছে, আমার কোম্পানির লোন আছে, আমার পার্সোনাল কোনো লোন নাই। আর আমি কোনো ঋণ খেলাপিন না। আরেকটা জিনিস স্পষ্ট করে আপনাদের বোঝানো চাই, আমি কিন্তু ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি। ছোটবেলা থেকে জাপানে বড় হওয়ার মানে কি, আমি যা ইনকাম করেছি সব বিদেশে, বাংলাদেশে না। আরেকটা জিনিস আমি আপনাদের স্পষ্ট করে বলি, সেলিম প্রধান আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশে কেউ আমাকে বলতে পারবে না যে সেলিম জীবনে কোনো টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, ও তারা জমি দখল করেছে, বালু ভরাট করেছে। নো নো চ্যালেঞ্জ। আজকে যে আপনাদের একটা ভিডিও দেখিয়েছি, তখন ভিডিওর শুরুতে আপনি দেখেছেন যে পার্ট 4। আমার বিজনেসটা জাপানে, প্রথমত আমি আপনার রেস্টুরেন্টে চাকরি করি, কনস্ট্রাকশনে চাকরি করি, দেন আমি আমার নিজের ব্যবসাটা স্টার্ট করি। প্রথমত আমি রেস্টুরেন্ট স্টার্ট করি, সেখান থেকে আমি আমার ট্রেডিং কোম্পানি স্টার্ট করি আর কি। আমার লাইফের মেইন গ্রো আপ হলো ট্রেডিং, দেন ফাইন্যান্স। আমার কোনো কমেন্ট নাই, বাট তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর কি। বাট আমি চ্যালেঞ্জ করে না, আমি বলতে পারবো খুব স্পষ্টভাবে আমার মামলা চলমান। ডেফিনেটলি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার খুব স্ট্রংলি আত্মবিশ্বাস, বাংলাদেশে আমি ন্যায় বিচার অবশ্যই পাবো আর কি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই।